আর
বান্দাদের বিপক্ষে আল্লাহর প্রমাণ, মানে এই এলেম হচ্ছে শরীয়তের এলেম, যেটা আমরা সাধারণভাবে নামাজের পক্ষে দলিল দেই, রোজার পক্ষে যে দলিল প্রমাণ করি। এবং অন্য হাদিসের মধ্যে এসেছে যে এলেম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইলমুল শরিয়া আর একটা হচ্ছে ইলমুল কলব বা ইলমুল মারিফা। এই দুই প্রকার এলেমের ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন কিতাব তালাশ করি, সেই কিতাবগুলোর মধ্যে হচ্ছে দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে ইলমুল লিসান, যা ইলমুল শরিয়াত, এবং অন্যান্য কিতাব এসেছে ইলমুল জাহির, ইলমুল আহকাম, ইলমুল ফিকহ, ইলমুল মুআমালা ইত্যাদি। এই সমস্ত নামে প্রথম প্রকারের এলেমকে সাব্যস্ত করা হয়েছে। আর দ্বিতীয় নম্বর এলেম হচ্ছে যেটাকে ইলমুল কলব বলে পরিচয় করা হয়েছে, সেটি হচ্ছে ইলমুল কলব বা ইলমুল বাতিন, ইলমুল মারিফা, ইলমুল ইয়াকিন, ইলমুল ইহসান, ইলমুল ইখলাস, ইলমুল তরিকাত, যেটাকে ইলমুল হাকিকত, ইলমুল ইরফান, বিভিন্ন নামে কিতাবে এসেছে। কিন্তু মূল নামে একটা, সেটা হচ্ছে ইলমুল মারিফা অথবা ইলমুল তরিকা। আমরা যেটাই বলি না কেন, তাহলে দেখা যাচ্ছে হাদিস শরীফ যে আলোকে দুই প্রকার, একটা হচ্ছে ইলমুল শরঈয়া আর একটা হচ্ছে ইলমুল তরিকা বা ইলমুল মারিফা। আমরা যেই নামে বলি না কেন, মূল বিষয় একটি। তাহলে আগে হাদিস শরীফের মধ্যে আসলো যে প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এলেম অর্জন করা ফরজ। তাহলে এলেম যদি দুই প্রকার হয়ে থাকে, এখন একটা এলেম যেটা আমরা নামাজ রোজার ক্ষেত্রে যেটা শিখে থাকি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ব্যবসা কিভাবে করতে হবে, আপনি মানুষের সাথে মুআমালা আচরণ কিভাবে করবেন, কোন কথা বলা হারাম, কোন কথা বলা হারাম, এই যে হালাল হারাম আহকাম সম্পর্কিত জ্ঞান, এটি হচ্ছে ইলমুল শরঈয়া, যেটা আমরা বিভিন্ন কোরআন হাদিস থেকে শিখে থাকি এবং নিজের সমাজে আমরা বিভিন্ন বিষয়ে দলিল প্রমাণ দিয়ে থাকি। এটি এক প্রকারের, এটি সবাই শিক্ষা গ্রহণ করে। কিন্তু আরেকটি এলেম রয়েছে, যেটা হচ্ছে ইলমুল তরিকা বা ইলমুল কলব। এই এলেমটা হচ্ছে উপকারী জ্ঞান, এটি আমরা সকলে অর্জন করি না, যার কারণে আমাদের মাঝে বর্তমান সমাজে যত ফিতনা ফাসাদ এইটার কারণে। কারণ মানুষ যখন শুধুমাত্র ইলমুল আহকাম, ইলমুল শরঈয়া অর্জন করবে, তখন তার মধ্যে এলেম বেশি হওয়ার কারণে অহংকার চলে আসবে, তার মধ্যে বিভিন্ন ধরনের ফিতনা দেখা দিবে। এই সমস্ত ফিতনা থেকে কখনোই সে রক্ষা পাবে যখন তার ইলমুল শরীয়তের পাশাপাশি তার মধ্যে ইলমুল মারিফা থাকবে, তখন ওই ব্যক্তি পূর্ণাঙ্গ আলিম, পূর্ণাঙ্গ এলেম অর্জনকারী হিসাবে সাব্যস্ত হবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পরবর্তী জামানা হচ্ছে তাবিঈদের যুগ, এবং ইমামগণের যুগের মধ্যে একজন শ্রেষ্ঠ ইমাম হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মালিকি মাযহাবের প্রধান। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করতে গিয়ে উনি নিজে বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র ইলমুল শরঈয়া, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করলো, সে ব্যক্তি জিদ্দি হয়ে গেল, বেদিন হয়ে গেল। আর যে ব্যক্তি শুধুমাত্র ইলমুল তরিকা অর্জন করলো, অর্থাৎ শরীয়তকে মানলো না, সে ব্যক্তি ফাসিক হয়ে গেল। তখন উনি জবাব দিচ্ছেন তাদের সঠিককে। উনি বলেন, ওমান বাইনাহুমা, এই দুইটার মধ্যবর্তীতে যারা রয়েছে, যে দুটোটায় জমা করেছে, ওই ব্যক্তি হচ্ছে সঠিক। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইলমুল শরঈয়া এবং ইলমুল তরিকা উভয়টাই অর্জন করতে হবে। উভয়টাই অর্জন করলেই আপনি একজন সঠিক ব্যক্তি হিসাবে সাব্যস্ত হতে পারবেন। নতুবা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার বান্দারা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও, তোমরা সালেহীনদের সাথে হও। সালেহীনদের সাথে কেমনে হওয়া যায়? একজন সালের কাছে গেলে, সাহাবাত অর্জন করলে, তার কাছ থেকে সাহায্য লাভ করলে, তখন ওই ব্যক্তির সাথী হওয়া যায়। নতুবা কোন ব্যক্তি মুখে দাবি করলেই যে আমি ওনার সাথী, সেটা কিন্তু হওয়া সম্ভবপর নয়। আমরা যদি অন্যান্য কিতাবের মধ্যে অন্য হাদিস দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে। তিনি রাসূল
ওয়া রাসূলাহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জবাব দিলেন, তুমি ধ্বংস হও। তুমি কিয়ামতে সংঘটিত হবে এর জন্য কি প্রস্তুত করে রেখেছো? ওই ব্যক্তি জবাব দিলেন, আমি কিছুই প্রস্তুত করে রাখি নাই, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথার পরিপ্রেক্ষিতে জবাব দিলেন যে ওয়ালা আনতা মা মান আহবাবতা। আল্লাহ রাসূল বললেন যে যে ব্যক্তি যাকে ভালোবাসে ওই ব্যক্তি তার সাথী হবে। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তার সাথে কিয়ামতের ময়দানে তার সঙ্গী হবে। অর্থাৎ সে যদি আল্লাহর ওলিগণকে নেককার ব্যক্তিদের সাথী হয়, কিয়ামতে তার ওই ব্যক্তির সাথে হবে। আর যদি তার সহযোগিতা দুনিয়াতে ফাসিকি লোকের সাথে হয়, কোন বেঈমান লোকের সাথে হয়, কাফেরের সাথে হয়, তাহলে তার কিয়ামতটা ওই ব্যক্তির সাথেই হবে। এভাবে এই প্রসঙ্গে আরো অনেকগুলো হাদিস বর্ণিত রয়েছে যে যাকে ভালোবাসে, যার সাথে সহচর্য লাভ করবে, তার কিয়ামত তার সাথেই হবে। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন যে তোমরা নেককারদের সাথী হও। নেককারদের সাথী হলে আপনি দুনিয়াতে লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন। নতুবা এই দুনিয়াতে বর্তমান যে জমানা শুধুমাত্র শরীয়তের ইলম অর্জন করে এখন বর্তমান জমানায় এমন ফতোয়া দেওয়া হচ্ছে যে ইলমুল তরিকতকে লাগবেই না। তাদের এমন ফতোয়া আমরা ফেসবুকে দেখতে পাই, তারা এমন বলে কোরআন এবং হাদিস থাকতে পীরের কি প্রয়োজন, কোরআন এবং হাদিস থাকতে মাযহাবের কি প্রয়োজন, কোরআন এবং হাদিস আমাদের সামনে আমরা পাচ্ছি, আমরা এগুলো মানব কেন? আসলে তারা বিষয়টাকে এই ইলমুল তরিকতটাকে তারা এমন ভাবে ইনকার করে, এমন ভাবে নাকচ করে, যার কারণে তাদের মধ্যে এই যে বললাম যে এক ধরনের জ্ঞান অর্জন করার কারণে তার মধ্যে অহংকার চলে আসবে, শয়তানি ওয়াসওয়াসা দিবে। এই জন্য বর্তমান জমানায় মানুষ শুধু বিভ্রান্তির মধ্যে রয়েছে। যখন একজন ব্যক্তি উভয় এলেম অর্জন করবে, তখন তার মধ্যে আল্লাহর ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, মানুষকে কিভাবে মহাব্বত করা যায়, কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়, নেককার বান্দা হওয়া যায়, সেইগুলি তখন তার মধ্যে দেখা দিবে। আপনি যদি কোরআনুল কারীমের আরেকটা আয়াত দেখেন, যেখানে বলা হচ্ছে আইয়ুহান নাবিয়্যুনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এবং তোমরা আল্লাহর নৈকট্য তালাশ করো। আল্লাহ তাআলার নৈকট্য কিভাবে পাওয়া যায়, সেই ওসিলা, সেই মাধ্যমটা, সেটা তোমরা তালাশ করো। আল্লাহ তাআলাকে কিভাবে পাওয়া যাবে, আল্লাহর নৈকট্য অর্জন কিভাবে করা যাবে, তারা বিভিন্নভাবে দলিল দেবে যে আল্লাহ তাআলাকে ডাকলে তো আল্লাহ শুনে। আমরা তো বলি আল্লাহ শুনে না, যেমন এমন কোনো কথাকে আমরা বলছি যে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ শুনে না। আল্লাহকে ডাকলে তো আল্লাহ অবশ্যই শুনবে, কিন্তু আল্লাহ তাআলা তো এই আয়াতগুলো দিয়েছেন, আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং তোমরা ওসিলা তালাশ করো, আল্লাহ তাআলাকে পাওয়ার, নৈকট্য লাভ করার মাধ্যম তালাশ করো। সেই মাধ্যমগুলি কি? সেগুলি হচ্ছে আল্লাহ তাআলার প্রেরিত একমাত্র আল্লাহর ওলিগণ, যারা যুগে যুগে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরার পাশাপাশি ইলমুল তরিকা অর্জন করেছে। আপনি দেখবেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ অনেক বড় হাদিসের হাফেজ, তিনি একটা তরিকার অনুসারী ছিলেন। আপনি দেখবেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক হাদিস জানতেন, এরপরে তিনি তরিকার অনুসারী ছিলেন। এভাবে মুজাদ্দিদ আল-কিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যার জমানায় বাদশাহ আকবর নিজেকে সে খোদা দাবি করলো, নিজেকে দ্বীনে ইলাহি সাব্যস্ত করলো, অন্যান্য শরীয়তের আলেম তো অসংখ্য ছিল, কই কেউ তো ওনাকে পরাস্ত করতে পারলেন না। শুধুমাত্র তরিকতে তিনি অর্জন করেছিলেন, তরিকর জ্ঞান তিনি অর্জন করেছিলেন, দুলোর ইলম তিনি অর্জন করেছিলেন, উনি হচ্ছেন হযরত মুজাদ্দিদ আল-কিসানি রাহমাতুল্লাহ আলাইহি। একাই মাকাচারে উঠলেন এবং উনি সফল হলেন। সুবহানাল্লাহ। তাহলে যুগে যুগে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই দুই প্রকার ইলম অর্জন করেছে, তাদের মাধ্যমে ইসলামটা পরিপূর্ণতা লাভ করেছে। যতটা বর্তমান জমানায় শুধুমাত্র ইলম
মানুষ এমন এমন ফতোয়া দিচ্ছে যে শরীয়তকে অর্জন করে যে মানুষের মধ্যে শুধু বিভ্রান্তি আর বিভ্রান্তি। আপনারা দেখবেন বর্তমান জমানায় ফেসবুক খুললে এক হুজুরের ওয়াজের সাথে আরেক হুজুরের ওয়াজ মিলে না, একই হাদিস বলে কিন্তু দলিল দেয় ভিন্ন। কারণ ইখতিলাফ হয়েছে এবং ইখতিলাফটা এমন ভাবে তারা প্রভাব আকার ধারণ করে যার মধ্যে সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলমুল কলাম উপকারী জ্ঞানের কিছু পরিচয় যদি আমরা জানি তাহলে বিষয়টা আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপকারী এলেম এটা যে অর্জন করতে হবে, এটা যে অর্জন করলে একজন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হবে, সেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস রয়েছে। আমরা যুগশ্রেষ্ঠ ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আগেই বলেছি, মান তাসাওয়াফা ওয়া লা ইয়াতাফাক্কাহ ফাকাদ তাসান্না, যে ব্যক্তি ইলমে তাসাউফ ও মারিফাত অর্জন করলো অথচ ইলমে ফিকহ শরীয়ত অর্জন করলো না, সে ব্যক্তি জিন্দিক। এবং উনি বলে আর যে ব্যক্তি ইলমে ফিকহ শরীয়ত শিক্ষা অর্জন করলো কিন্তু তাসাউফ মারিফাত অর্জন করলো না, হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফাকাদ তাফাসসাকা, সে ব্যক্তি ফাসিক হিসেবে সাব্যস্ত হলো। ওয়ালাম জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, যে ব্যক্তি উভয় জ্ঞানটাকে একত্র করলো সে ব্যক্তি সঠিক তাহাক্কুক সঠিক হিসাবে সাব্যস্ত হলো। সুবহানাল্লাহ। এই হিসাবে আমরা আরো অনেকগুলি হাদিস দেখতে পাবো। মারিফাত এমন একটা জ্ঞান যেটা যদি অর্জন করা না হয় তাহলে আপনার ভেতরে শয়তান প্রবেশ করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রয়েছে যে শয়তান মানুষের রক্তের রন্ধ্রে প্রবেশ করে এবং সে মানুষের কলবের মধ্যে বসে থাকে। এই কলব থেকে শয়তানকে দূর করার জন্য একটাই মাত্র ওষুধ, সেটি হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার জিকির, জিকির জারি করা। এই জিকিরটা আপনি আল্লাহ আল্লাহ বললে এমনি যে এটা জিকির জারি হয়ে যাবে বিষয়টা এমন নয়। আপনি দেখেন সাধারণভাবে যে জ্ঞানগুলো আমরা অর্জন করি, গণিত বলি, ইংরেজি বলি, আপনি নিজে নিজে কি শিক্ষা অর্জন করতে পারেন? সম্ভব না। আপনি নিজে নিজে করলে অর্জন করতে পারবেন না, আপনার একজন শিক্ষক লাগবে। কারণ শিক্ষক ছাড়া ইংরেজি বোঝা যায় না, শিক্ষক ছাড়া গণিত বোঝা যায় না, শিক্ষক ছাড়া আরবি গ্রামার বোঝা যায় না। আপনি কিভাবে ইলমুল তরিকাতটা আল্লাহ আল্লাহর জিকিরের জ্ঞানটা কিভাবে নিজে নিজে অর্জন করবেন? সম্ভব নয়। এই জন্য আমরা যাদেরকে পীর বলি, বর্তমান জমানায় পীর শব্দ আবার বললে অনেকে বলে পীর কি? পীর তো মক্কা শরীফে নাই, পীর তো মদিনা শরীফে নাই। আসলে তারা প্রশ্ন ছাড়া এইরকম প্রশ্ন করে না। কারণ পীর শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে শিক্ষক। যেমন আমরা শায়েখ বলি, আচ্ছা বলেন শায়েখ কি বাংলা শব্দ? শায়েখ হচ্ছে আরবি শব্দ। শায়েখের বাংলা কি? শিক্ষক, যার কাছ থেকে কিছু শেখা যায়, যিনি জ্ঞানের পণ্ডিত ব্যক্তি তাকে বলা শায়েখ। তার কাছ থেকে যে আপনি যেটা শিখবেন আপনি তাকে শায়েখ বলতেছেন। এই শায়েখের আরেকটা পরিভাষা হলো পীর। এটা ফার্সিতে, এটা বাংলাতে হলো শিক্ষক। তাই পীর যদি কেউ বলে যে পীর মক্কা শরীফে নাই, আসলে তারা পথভ্রষ্ট ছাড়া, মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া তারা এরকম প্রশ্ন করা ঠিক না। কারণ পীরের বাংলা হচ্ছে শিক্ষক। এখন আপনি একজনকে শিক্ষক বানাবেন, যেমন আমরা বললাম যে কোরআন এবং হাদিস সাধারণভাবে গ্রামার শিক্ষা করার জন্য শিক্ষকের প্রয়োজন, তেমনিভাবে ইলমুল কলাম, ইলমুল তরিকা শিক্ষা করার জন্য একজন শিক্ষক লাগবে। এখন আপনি কার কাছ থেকে শিখবেন? যিনি ইলমুল তরিকা সম্পর্কে জানে না তার কাছে গিয়ে কি এই জ্ঞান শিক্ষা করা যাবে? তাহলে কার কাছে যেতে হবে? ওই ইলমুল তরিকা, ইলমুল মারিফার যিনি পারদর্শী, যিনি এই জ্ঞান অর্জন করেছেন, যিনি এই হিসাবে মানুষকে শিক্ষা দান করে থাকেন, তার কাছে তো যেতে হবে। তো ওনাকেই তো আমাদের বাংলাদেশে বা বিভিন্ন দেশে তাকে পীর বলা হয়, ভারতীয় উপমহাদেশে ওনাকেই পীর বলা হয়, যার কাছ থেকে ইলমুল তরিকা পাওয়া যায়, যার কাছ থেকে ইলমে মারিফাতের ইলম পাওয়া যায়, যার কাছ থেকে কলবের ইলম পাওয়া যায়। এই কলবের ইলমটা এটি সাধারণ কোনো জ্ঞান নয়। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কলবের ইলম সাহাবায়ে কেরামকে দিয়েছেন,
কোরআন হাদিস থেকেই পাওয়া যায়। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরাতুল ইউসুফ নাযিল হয়েছে। সূরাতুল ইউসুফের মধ্যে এসেছে ফালাম্মা আনজাল বাশীর আল্লাহু আলা ওয়াজহিহি ফাকাদ্দা বাশীরা। এই আয়াতের অর্থ হচ্ছে যখন সুসংবাদ তারা আগমন করলেন তখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারার উপর হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা নিক্ষেপ করলেন, ফলে তিনি দৃষ্টি শক্তি ফিরে পেলেন। আপনারা অর্থটা বুঝেন না, তার মূল অর্থ হচ্ছে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের ভালোবাসায় বিমূঢ় হয়ে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গিয়েছিলেন, ওনার অন্ধটা চক্ষু ফিরে দিয়েছেন কখন? যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি বাদশা হলেন, মিশরের বাদশা হওয়ার পরে যখন ওনার ভাইয়েরা ওনার কাছে গেল খাদ্য আনার জন্য, উনি বললেন, যখন ওনার কাছে বিস্তারিত পরিচিত হওয়ার পরে বললেন, আমার এই জামাটা আমার বাবার চোখের সাথে ধরবা, সাথে সাথে আমার বাবার চেহারার মাঝে রাখার সাথে সাথে ওনার চক্ষু দৃষ্টি ফিরে আসবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে একটা পোশাকের পাওয়া, পোশাকটা চোখের সামনে রাখার সাথে সাথে দৃষ্টি শক্তি ফিরে পেল। অন্য আয়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াতটি নাযিল হয়েছে সূরাতুল কাহফের মধ্যে এসেছে যে নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। হযরত মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন যে আপনার এই জগতের মধ্যে আমি ছাড়া আর কে বেশি জ্ঞানী রয়েছে? আল্লাহ তাআলা বললেন যে একজন আছে, তিনি হচ্ছেন খিজির আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে মাছ নিয়ে পাঠিয়ে দিলেন। হঠাৎ করে মাছটা, আমি সংক্ষেপ করে বলছি, মাছটা এক জায়গায় গিয়ে বের হয়ে নদীর মধ্যে চলে গেল। মূসা আলাইহিস সালাম জানতে পারলেন অথচ মাছটা ছিল ভুনা করা ভাজা একটা মরা মাছ। সেটা চিন্তা কিভাবে হলো? যখন হযরত খিজির আলাইহিস সালামের তাওয়াজ্জুহ এসেছে, পাওয়ার এসেছে, ওই মাছটা চিন্তা হয়ে নদীতে দৌড় দিয়েছে এবং রাস্তা হয়ে গিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম পরবর্তীতে স্মরণ হওয়ার পরে ওই রাস্তায় হাঁটলেন। এটাও একটা তাওয়াজ্জুহর প্রকার। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে যে হযরত আব্দুর রহমান ইবনে আইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে খুব সুন্দর সূরতে দেখেছি। তিনি বলেন ফিমা ইয়াহতাসিমুল মালাউল আ'লা, এবং তিনি বলেন যে ঊর্ধ্ব জগতের ফেরেশতারা কোন বিষয়ে আলোচনা করছে। আমি বললাম হে আমার রব, আপনি ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর আল্লাহ তাআলা শিও কুদরতি হাত মোবারক আমার দুই কানের মাঝখানে মুখের মধ্যে রাখলেন। হযরত আব্দুর রহমান ইবনে তিনি বলতেছেন, আয়েশ তিনি বলতেন আল্লাহর রাসূল আমার কলবের মধ্যখানে ওনার হাত মোবারক রাখলেন, ফলে আমার মুখের মাঝে উহার শীতলতা অনুভব করলাম, যার ফলে আমি আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছু হয়েছে তার সব কিছু অবগত হয়েছিল। সুবহানাল্লাহ। এর আগে আব্দুর রহমান ইবনে আয়েশ তিনি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন যে আপনি কি আল্লাহকে দেখেছেন উত্তম সূরতে, এটা কি রূপ? তখন আল্লাহর রাসূল ওনার বুকে যখন হাত রাখলেন, হাত রাখার সাথে সাথে উনি সাত আসমান সাত জমিনের ভেতরে কি কি রয়েছে সব কিছু জেনে ফেললেন। আচ্ছা বলেন তো, ইলমুশ শরীয়তে কোনো ব্যক্তি যদি এভাবে জানতে চায় জানা সম্ভব? মানে মুখের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে তিনি আসমান এবং জমিনের ভেতরে যা কিছু রয়েছে সব কিছু জেনে ফেললেন, জানা সম্ভব? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওনার বুকের মধ্যে কলবের মধ্যে হাত মোবারক রাখলেন, তিনি আসমান এবং জমিনের সব জ্ঞান অর্জন করে নিলেন। আরেকটা হাদিস যদি আমরা দেখি, আন উমাইয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি হাদিস, এটা লম্বা হাদিস, এই লম্বা হাদিসের শেষাংশে এসেছে যে ফালাম্মা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ক্বাল গশিয়ানি দারাবা ফি সাদরি ফাফিকতু আরাকান ওয়া কান্নামা আনজুরু ইলাল্লাহি ফারাকান। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের অর্থ হচ্ছে হযরত উমাইয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন যা আমাকে ঢেকে ফেলেছে, তখন তিনি আমার বুকে হাত মারলেন। এতে আমার শরীরের ঘাম বের হয়ে আমার এমন অবস্থা হতে লাগলো, আমি যেন ভীত অবস্থায় আল্লাহ তাআলার দিকে তাকিয়ে রয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ
উনি বললেন আল্লাহ রাসূল আমার বুকে হাত মারার সাথে সাথে আমার এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে গেল, আমার শরীর থেকে ঘাম বের হতে লাগলো, আমি যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে দেখি। সুবহানাল্লাহ। তাহলে এটা কতই সত্য, যখন ইলমে মারিফাতের তাওয়াজ্জু প্রদান করার পরে একজন ব্যক্তির কলব থেকে একজন ব্যক্তির কলবটা পরিশুদ্ধ হয়ে তার ভেতর থেকে ঘাম ছুটে যায়। আরেকটা হাদিস রয়েছে, এই হাদিসটা বর্ণনা করেছেন আনসাইবা ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাও অনেক লম্বা হাদিস। এই হাদিসের অর্থ হচ্ছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ করলেন, অথবা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আসলাম, আমি তার নিকটবর্তী হলাম এবং খুব নিকটে আসলাম, এবং কি যখন আমি তরবারি নিয়ে একটি মাত্র ঝাঁক দেওয়া বাকি থাকলো, তখন আমার কাছে আগুনের একটি ফুলকি উত্তোলন করা হলো, যে উহা বিজলির চমক। ফলে আমি আশঙ্কা করলাম যে উহা আমাকে জ্বালিয়ে দিবে, তাই আমি পিছনের দিকে না ফিরে পিছু হটলাম, সরে গেলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি তাকিয়ে বললেন, হে সাইবা, তুমি এদিকে আসো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় হাত মোবারক আমার বুকে রাখলেন, মানে আমার রাসূল তার হাত মোবারক বুকের মধ্যে রাখলেন। ফলে আল্লাহ তাআলা আমার কলব হতে শয়তানকে বের করে দিলেন। আমি তার প্রতি আমার দৃষ্টি উঁচু করলাম, তখন তিনি আমার কাছে আমার দৃষ্টি শক্তি এবং আমার শ্রবণ শক্তির চেয়ে বেশি প্রিয় হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে ওই সাইবা তিনি আল্লাহর রাসূলের কাছে আসার পরে ওনার হাতে ওনার বুকে যখন আল্লাহর রাসূল হাত মারলেন, তাওয়াজ্জু প্রদান করলেন, ওনার পৃথিবীতে আর কোনো কিছু সংখ্যা থাকলো না, আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রিয় হয়ে গেল, ওনার যুদ্ধ করতে সমস্যা হলো না। তাহলে এই বিষয়টা তখনই সত্য যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাওয়াজ্জু প্রদান করেন। এভাবেই যুগে যুগে আল্লাহ রাসূলের ধারাবাহিকতায় পীরগণ তারা তাদের মুরিদকে তাওয়াজ্জু প্রদান করে। এই তাওয়াজ্জু প্রদান করার মাধ্যমে একজন মুরিদ একনিষ্ঠ জ্ঞানী হয়, দুনিয়ার জ্ঞানও সে লাভ করে এবং মারিফাতের জ্ঞানও সে এমনভাবে লাভ করে যার কারণে সে যদি চক্ষু বন্ধ করে সে আসমান এবং জমিনও দেখতে পারবে। সুবহানাল্লাহ। এভাবে যদি আমরা এই বিষয়ে আরো অনেক হাদিস রয়েছে, দীর্ঘ হাদিস যদি আমরা বলি সময় আমরা পাবো না। দেখুন, তরিকতের যে মাশায়েখগণ তারা যুগে যুগে তাদের মুরিদকে এভাবে তাওয়াজ্জু প্রদান করেছেন। এবং আমাদের জমানায় আরেকটা প্রচলন রয়েছে, মানুষ বলে আমরা বায়াত কেন হব। বর্তমান ফেসবুকের একটা মানে কমন প্রশ্ন যে আমি যদি কোরআন জানি, আমি যদি হাদিস জানি, আমি বায়াত কেন হব, আমার বায়াত হওয়ার কেন প্রয়োজন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা লক্ষ্য করে দেখুন, আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সালা'a ইয়াদান মিন তাআতিন লাকিয়াল্লাহু ইয়াওমাল কিয়ামাহ লা হুজ্জাতা লাহু ওয়া মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাই'আতুন মাতা বাই'আতান জাহিলিয়াতান। এই হাদিসের অর্থ হচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আনুগত্য থেকে হাত সরিয়ে নেয় সে ব্যক্তি কিয়ামতের দিন দলিলবিহীন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য থেকে যে হাত সরিয়ে নেবে সে কিয়ামতের দিন এমন অবস্থায় মৃত্যুবরণ করবে, এমন ভাবে কিয়ামতটা তার হবে যে দলিলবিহীন আল্লাহর সাথে সে সাক্ষাৎ করবে। এর পরবর্তী শব্দে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি বায়আত গ্রহণ করা ব্যতীত মৃত্যুবরণ করলো সে ব্যক্তি জাহিলি যুগের ন্যায় মৃত্যুবরণ করবে। জাহিলি যুগ কাকে বলে? যেই যুগে কোনো নবী ছিল না, যেই যুগে কোনো হানিফ একনিষ্ঠ আল্লাহ তাআলাকে বিশ্বাস করার মতো ব্যক্তি ছিল না, যারা কাফের মুশরিক হয়ে মারা গিয়েছে, ওই ব্যক্তিদের মতো সে মারা যাবে যদি সে বায়াত গ্রহণ না করে, যদি সে তরিকা গ্রহণ না করে। এখন আপনাকে বলবে আমি তো কোরআন জানি, আমি তো হাদিস জানি, আমি বায়াত কেন হব? তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা কেন দেখেন না? এই হাদিসে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যারা বায়াত গ্রহণ করবে না সে ব্যক্তি জাহিলিয়াতের মতো, জাহিলি যুগের মধ্যে মানুষ মারা গেলে যেভাবে মারা যায় ওইভাবে সে মারা যাবে। তাহলে সে যদি বায়াত গ্রহণ করে
সঠিক মুখলেস ইমানদার বান্দা হয়ে সে মৃত্যুবরণ করতে পারবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো অনেকটি হাদিস রয়েছে এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত আমরা আলোচনা করব, কারণ বর্তমান জমানাটা আমাদেরকে এমন ভাবে ঢোকায় ফেলেছে। আপনারা তো ফেসবুক চালান, ইন্টারনেট চালান না, যেখানে স্পষ্টভাবে বলে পীর কি, শায়েখ কি, তাদেরকে ধরা লাগবে কেন, তাদের কাছে আমরা যাবো কেন, বিভিন্ন দরবারের কথা বললে তারা আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয়। আমরা যদি কোনো মাজার জিয়ারতের কথা বলি তাহলে তারা আমাদেরকে মাজার পূজারি বলে দেয়, মানে গালি দেয়। আমরা নাকি মাজারও যাই পূজা করতে, আমরা নাকি মাজারও যাই কি পূজা করতে, অথচ মাজার জিয়ারত সম্পর্কে অর্থাৎ কবর, মাজার থেকে একটা কবর না, মাজারটা কি একটা কবর কিনা? অবশ্যই কবর, তবে কবরটাকে আমরা মাজার কেন বলতেছি? এই একটা কবরকে আমরা মাজার কেন বলি? যেই কবরটা বেশি বেশি জিয়ারত করা হয়, যেখানে মানুষ মৃত্যুভাবে জিয়ারত করে, জিয়ারত করার কারণে বেশি বেশি যেই জায়গাটাকে জিয়ারত করা হয় সেটাকে আমরা মাজার বলে থাকি। আর মাজার শব্দের অর্থ কি? মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারত করার স্থান। আরবি গ্রামার হচ্ছে যারা ইয়াজুরু, যারা মাজি, ইয়াজুরু মুজারি, যাইরুন হচ্ছে ইসমু ফাইল, আর মাজার হচ্ছে ইসমু মাফউল। ইসমু এটাকে বলা হয় ইসমুল মাকান। একটা হচ্ছে ইসমুল মাফউল মাজুর, আর একটা হচ্ছে মাজার, এটা হচ্ছে মাফআলুল ওজনে। এই মাজার শব্দটার অর্থ হচ্ছে স্থান, যেই জায়গাটাকে বেশি বেশি জিয়ারত করা হয়। যারা ইয়াজুরু মানে সাক্ষাৎ করা, জিয়ারত করা, এই যারা ইয়াজুরু থেকে শব্দ আসছে মাজার, যেই জায়গাটাকে বেশি বেশি সাক্ষাৎ করা হয়, যেই জায়গাটার মধ্যে মানুষ বেশি বেশি সাক্ষাৎ করে, যেই জায়গার মধ্যে মানুষ বেশি বেশি আসে, সেটার নাম হয়ে যায় মাজার। মাজার শব্দের অর্থ কি? জিয়ারত করার স্থান, সাক্ষাৎ করার স্থান। একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়, এই সাক্ষাতের স্থান, জিয়ারত করার স্থান হচ্ছে মাজার। তা কবরকে জিয়ারত করি আমরা বলি না কবরটা জিয়ারত করে আসি, বলি কিনা? তাহলে কবর জিয়ারত, এই জিয়ারত শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা। আমি কবরটাকে জিয়ারত করতে আসলাম, জিয়ারত করে সাক্ষাৎ করে আসলাম, তাই কবরটাকে যখন বেশি বেশি জিয়ারত করা হবে তখন সেটাকে মাজার হয়ে যায়, মানে বেশি বেশি এই জায়গায় সাক্ষাৎ করে মানুষ আসে। মাজার জিয়ারত করলে কি মাজার পূজারি হয়? অথচ বর্তমান জমানায় আপনারা দেখবেন ফেসবুকে আপনাদেরকে বলবে যে মাজারও জিয়ারতের হচ্ছে মাজার পূজারি, মাজার পূজারি বলে আপনাকে গালি দিবে। তাই বর্তমান জমানাটা হচ্ছে ফিতনার জমানা। এই ফিতনা থেকে বাঁচতে হলে আমাদেরকে এই বিষয়গুলো আলোচনা করতে হবে। কারণ আমি যদি আলোচনা না করে আপনারা বুঝবেন কিভাবে যে একজন আল্লাহর ওলির কাছে যাইতে হবে? যাওয়ার কথা কে বলেছে? আল্লাহ বলেছে ওয়াকুনু মা'আস সাদিকিন, যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, সত্যবাদীদের, নেককারদের সাথে হও। নেককার কারা? যারা আল্লাহর একনিষ্ঠ ওলি, তাদের কাছে আপনাকে যেতে হবে। যদি তারা বলেন আমরা কোরআন জানি, হাদিস জানি, আপনাকে দলিল দিয়ে ভয় দেয়, আপনাকে যেতে হবে। কারণ এর দুই প্রকার, ইলমুশ শারঈয়া, ইলমুত তরিকা। ইলমুশ শারঈয়া অর্জন করার জন্য যেভাবে মানুষ ছুটাছুটি করে, যেভাবে ইলমুত তরিকা অর্জন করার জন্য আপনাকে যেতে হবে, ছুটতে হবে। আল্লাহর ওলিদের পিছু পিছু হেঁটে কিছু অর্জন করতে পারলে আপনার মধ্যে উভয় জ্ঞান যদি অর্জিত হয়ে যায়, আপনি একনিষ্ঠ বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ উম্মত হতে পারবেন। নতুবা বর্তমান জামানায় যে অবস্থায় সৃষ্টি হয়েছে, সকালে ঈমানদার, বিকালে কাফের, বিকালে ঈমানদার, সকালে বেঈমান হওয়ার সম্ভাবনা বর্তমানে এসে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উম্মত হওয়া এবং একনিষ্ঠ সৎ কর্মবান্দাশীলদের, আল্লাহর ওলিগণের সুহবত অর্জন করার আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।